হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে দুপুর 2:30। তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে 22 জুন শনিবার। আর মামের স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মুখে এখনও ক্রিম মাখিনি। আর এই যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে হলো, তো ভাবলাম আজকে অনেক দিন পরে ছাদে যাই, চলো ছাদে দিয়ে আসি। তো তার জন্যই এই নিয়ে ছাদে যাচ্ছি। যা 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 গেল গেল, সব পড়ে গেল। আজ অনেক দিন পর ছাদে আসলাম জামা কাপড় মেলতে। প্রত্যেক দিনই তো ঘরেই মেলে দিই, তো ঘরের মধ্যেই শুকিয়ে যায়, কিন্তু না আমার কদিন ধরেই মনে হচ্ছিল যে জামা কাপড়গুলো অনেক দিন রোদ পায়নি, তো একটু রোদে দেওয়ার দরকার। তো তার জন্যই আজকে ভাবলাম রোদে দিয়ে দিই। তো দেখো, এই দেখো পাশের বাড়ি রোদে, দেখেছো ছাদে অ্যাসবেস্টস লাগিয়ে দিয়েছে, ছাউনি দিয়ে দিয়েছে। প্রচণ্ড গরম, তো ওই জন্যই কত এসি চালাবে। আর আকাশটা দেখো আজকে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। মানে আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল পুজো চলে এসছে। যা মুখে ক্রিম মাখা হয়নি, এখন ঘড়িতে দুপুর 3টে। কোনো রকমের টেনে টুনে মাম্মামকে ঘরে নিয়ে আসলাম, আর ও এসে না ঘুমিয়ে দেখবে কি করছে। ছেঁড়া জামা পড়েছে রে আজকে আমার মামাম, ছেঁড়া জামা পরেছিস? যা ছিঁড়ে গেছে, কি হবে? ও আচ্ছা আচ্ছা, ছিঁড়ে যায়নি। ও সেলাই খুলে গেছে, তুই কি করে জানলে ওটা ছিঁড়ে যায়নি, সেলাই খুলে গেছে? ছেঁড়া কোনগুলোকে বলে তাহলে? আয় শোনো, ছেঁড়া কোনগুলোকে বলে? ও, আর এইগুলোকে সেলাই খোলা বলে? তো চলো, মাম্মাম ঘুমাবে না, আমি একটুখানি শুয়ে নিই। বাবা ঘুমাবি? তাদের শো চলে। এখন ঘড়িতে বাজে 4:10। আজও দুপুরবেলায় ঘুম হলো না, তো আমি এদিকে একটু ফেসবুকে ছবি আপলোড করছিলাম। আর আমার মাম্মাম কি করছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো কতগুলো মোজা পড়েছে। 1, এই সাদাটাও পড়েছিল, এই যে এই সাদাটাও পড়েছিল, কিন্তু খোলা হয়ে গেল। তারপরে বললাম দাঁড়া তোর ফ্রেন্ডসদের দেখায় একবার। এই যে এটা পড়েছিল, অরেঞ্জটা পড়েছিল, দুটো হয়েছে। দেখি আমি হেল্প করি, দাঁড়া 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 দাঁড়া। বাবা, এই যে 3, দেখো কতগুলো পড়েছে। 4, 5, দেখেছো 5। সব মোজাগুলো নিয়ে এসে এই 2 পায়ে পরে বসেছিল, 1 পা খোলা হয়ে গেল। দিয়ে তারপর আমি ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করি। ঠিক আছে সর, হ্যাঁ চলো, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। কোথায় যাবো এখন? এখন 4টে বাজে মা, এখন যাবো না বাইরে, আর একটুখানি থাকি তারপরে। তো ছাদে জামা কাপড় মেলে ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে যেই বিকেল হয়ে গেল, 4:30 বেজে গেল, তখনই মামামের খিদে পেয়ে গেল। আর খিদে পাওয়ারই কথা, কেন কি অনেক আগেই ভাত খেয়েছে। তো এখন না ওকে আর একটুখানি কেক, একটু ম্যাগি করে দিলে না ওর পেট ভরে না। ওই জন্য কদিন ধরেই ভাবছি ওকে কী কী খাবার বানিয়ে দেওয়া যায়। তো আজকে ভাবলাম গোলা রুটি বানিয়ে দিই। ও এর আগেও গোলা রুটি খেয়েছে, কিন্তু আমি প্রথমবার বানালাম, এর আগে কখনো বানাইনি। সবার দেখে রেখেছি যে কেমন করে বানাই, কিন্তু আজকে বানালাম প্রথমবার। তো খুব একটা খারাপ হয়নি। আমার মাম্মাম কিন্তু খেয়ে বলেছে মা খুব সুন্দর হয়েছে, আমাকে এরকম বানিয়েই দেবে। আর আমি এই যে যতটা আটা গুলেছি, যতগুলো গোলা রুটি হয়েছিল, আমার মাম্মাম কালকে মানে আজকে বিকেলে আর হচ্ছে রাত্রে খেয়ে ফিনিশ করে দিয়েছে। মানে 22 জুন, আমি যেহেতু 22 জুনের ভিডিওটাই দিচ্ছি তাই জন্য বললাম। তো হচ্ছে ও রাত্রিবেলায় আর ভাতও খায়নি, এটাই ওর ডিনার করে নিয়েছিল। আর প্রথমটা দেখো বড় করে দিয়েছিলাম, তাই জন্য ওলটাতে এত অসুবিধা হচ্ছিল। তারপরে আমার এবাড়ির মায়ের কথা মনে পড়লো, মা না এরম ছোট ছোট করে পাটিসাপটা যখন বানায় তখন এরম ছোট ছোট করে কি সুন্দর করে অনেকগুলো করে দেয়। তো ভাবলাম তাহলে আমিও ওরকমভাবে দিই, ছোট ছোট করে দিলে খেতেও সুবিধা, দেখতেও ভালো লাগবে, আর আমার ওলটাতেও খুবই ভালো হবে। তো এই আর কি। বেলায় এখন 5টা বাজতে যাই, রোদ দেখো একবার বাইরের, কি বিভৎস রোদ। মানে আমার ঘরের একবার দেখো, এই দেখো রোদ চলে এসছে, বিশাল রোদ। এখন নাচের স্কুলে যাচ্ছি, 6:20 বেজে গেছে, 6:30 থেকে নাচের স্কুল। আর আমার মাম্মামকে দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই, মানে স্থির নেই কোনো সময়। ছাড় হাতটা। আর আজকে একটা নতুন ব্যাগ নিয়েছে, এই দেখো
এই ব্যাগটার গল্প তোমাদের সাথে অবশ্যই করব। হ্যাঁ হ্যাঁ, গরম নেই, খুব সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে, কেমন পুজো পুজো লাগছে। ঠিক আছে চলো, মাম্মামের নাচে স্কুলে যায় তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে। তাতে চমা, তুই আমার ব্যাগটা ছাড় দিয়ে হাতটা ধর, হাতটা ধর। ভ্যা ভ্যা করে কাঁদছে। এখন ঘড়িতে 8:10 বাজে, সবে নাচের স্কুল থেকে আসলাম। জুস কিনবে, যখনই আমি বেরোবো রাস্তায় ওকে নিয়ে আবৃত্তিতে যাই, নাচে যাই, যে কোনো কারণেই যাই না কেন ওর কিছু না কিছু লাগবেই রাস্তায় বেরোলেই। তোকে তো এখন মনে হচ্ছে রাস্তায় নিয়ে যাওয়াই আমার ভুল হয়। সেদিনকে সবজি বাজার করতে গেলাম, তবুও সেই কিছু না কিছু লাগবেই। যখনই যাবো তাহলে তখনই তোর লাগবে কেন? অত যখনই অত কিছু, অত জুস চকলেট খাওয়া কি ভালো? বিশাল নাচ করেছিস তো, আমি এখন শরবত করে দেবো তোকে। তার জন্য কেনা জুস কেন খেতে হবে? আমি তোমাকে জুস করে দিচ্ছি। বরফ তো নেই, ঠিক আছে, ফ্রিজে ঠান্ডা জল দিয়েই ঠিক করে আমি করে দিচ্ছি, এরকম ঠান্ডা জল দিয়ে করে দেবো। তাহলে কি গরম জল দিয়ে করে দেবো? ঠিক আছে, আমি আমার মতো করে সুন্দর করে করে দিচ্ছি, সেটা তোর ভালোই লাগবে। ঠিক আছে, তো চল ওকে এখন শরবত বানিয়ে দিই। ঠিক আছে, এখন মাম্মামের এবারে আমি জুস বানাবো, ও জুস খাবে, তো চলো জুসটা বানিয়ে ফেল। হ্যাঁ মা, দাঁড়াও, আগে তোমার জুসটা বানাই, তারপরে তোমাকে টিভি চালিয়ে দিচ্ছি। প্রথমে চিনি দেবো। অত চিনি না, অল্পই চিনি দিয়েছি, দেখেছো? আরে পড়বে এবারে, সর হাতটা তো তুই ধুস নি। তো বড় দিয়েই দেবো। না না, এটা শুধু খাবে না, জল দেবো। চলো একটু সর। নাও। তো মাম্মাম তো নাচের স্কুল থেকে এসে জুস টুস খেয়ে তারপরে ও একটু টিভি দেখছিল, আর তারপরেই ওই টেবিলের উপরে তোমার গোলা রুটিগুলো ছিল, তো ওগুলো বললো মা আমি খাবো। আমি বললাম হ্যাঁ একেবারে খেয়ে নে, তাহলে তো রাতের খাবারটা হয়ে যাবে। তো ওগুলো শুধু শুধুই ও খেয়ে নিয়েছিল, রাত্রে আর কিছু খাইনি। তারপরে আমি ভাত খেয়েছিলাম, ভাত খেয়ে বাড়ির সবার সাথে তোমার গল্প করছিলাম, গল্প করতে করতে 10:15 হয়ে গেছিলো। তো তারপরে এই যে কিছু কাজ থাকে এই রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, তো এইগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওইগুলো সব এক জায়গায় করলাম। তারপরে এখানে ব্যাগটা এনে রেখে দিয়েছি। মাম্মাম এত বিরক্ত করছিল যে এসে আর আমার কিছু করতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, ওই ড্রেস চেঞ্জ করে মাম্মামকে হচ্ছে টিভি চালিয়ে দিয়ে তারপরে ও যা করছিল আমি তারপরে ভাবলাম যে আমার এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এইগুলো একেবারে ঠিকঠাক জায়গায় তো রাখি। তারপরে দেখো এই ঘড়িটা আজকে পরে গেছিলাম, তো ঘড়িটাও মানে রাখার সময় হয়নি। তো তারপরে আমার ঘড়ি সমস্ত কিছু যেখানে থাকে সেই আলমারির মধ্যে আমি ঘড়িটা রেখে দিলাম। আর এইখানে তোমাদের দাদা ভাইয়ের আমার বইও থাকে। আর এখানটায় না মাম্মাম এতদিন পর্যন্ত যে মেমেন্টোগুলো পেয়েছে তো সেইগুলো সব আছে। এই দেখো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখেছো, আমার মাম্মাম 3টে স্পোর্টসে পেয়েছে, আর একটা ফ্যাশন শোয়ে পেয়েছে, আর একটা হচ্ছে তোমার যেমন খুশি তেমন সাজো ছিল ওখানে একটা পেয়েছে। তো এই আর কি। আর সোফার উপরে এই যে এইগুলোও ছিল ক্লিপ টিলিপ, তো ওগুলো সব জায়গার জিনিস জায়গায় রেখে ঘরের দরজা পুরো লক করে দিলাম। এরপরে জল খেতে গিয়ে দেখি জলের বোতলে একটা বোতলেও জল নেই। কি আর করব, অগত্যা তোমার বোতলে জল ভরতেই হবে, একটা বোতলে থাকলে আর ভরতাম না, পরের দিন সকালেই ভরতাম। তো কিছু করার নেই, তাই জলের বোতল ভরে আবার টেবিলের উপরে রেখে দিলাম। তো 3টে বোতলে মোটামুটি জল ভরলাম, একটা ফ্রিজে রাখলাম আর বাকি 2টো বাইরেই ছিল। তারপরে তো দুপুরবেলায় ঘুমালে খাটের অবস্থা তোমার এতটা বাজে হয় না। দুপুরবেলায় যদি না ঘুমানো হয় তাহলে খাটের অবস্থা এতটা বাজে হয় সে কি বলবো। যত মজা সব সাজিয়ে দাঁড়া আমি সোজা করে দিই, তুই সুন্দর করে গিয়ে যেটার সাথে যেটা ঠিক করে রেখে আসবো ওখানটায়। দিচ্ছি এইগুলো আগে নিয়ে সব পর। আর এখন যেহেতু মাম্মাম একটু বড় হয়েছে তাই ওকে একটু হুকুম টুকুম করলে ও একটু শোনে। ওকে বললাম মোজাগুলো সব পরপর রেখায় মোজাগুলো রেখে আসলো। তারপরে আবার জলের বোতলও ছিল, সেগুলোও সব রেখে আসতে বললাম, তো ও কিন্তু রেখে এসেছিলো। আর যেহেতু এসি চলছে তাই বিছানাটা ঝাড়া যাবে না, ধুলোগুলো সব এসির মধ্যে ঢুকে যাবে, তো ওই জন্য একদম রাবারের কুচি মুচি সব পড়েছিল, তো ওইগুলোই হচ্ছে তোমার একটু ঝেড়ে নিলাম।
তো এই হলো আজকে মা মেয়ে এইভাবেই সময় কাটালাম, মা মেয়ের ডেইলি ব্লগ। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ভিডিও দেখো তারা প্লিজ একটা করে লাইক করে দিও। বাই বাই।